প্রিয় দর্শক দেখেন কতগুলো আলু এখানে রাখা হয়েছিল, সবগুলো পচে একবারে অবস্থা খারাপ। এটা রংপুর বড়িগঞ্জে মানে কৃষকে আলু করে ওনার অনেক লস হয়ে গেছে, এগুলো বিক্রি করতে পারতেছে না, এগুলো বাছাই কাজ চলতেছে। কাকি আপনি কি এখানে প্রতিদিন রোজ হিসাবে আলুগুলো বাঁচতেছেন? কত করে দেয় আপনাকে? 350 টাকা। এই যে এগুলো যে বাঁচতেছেন, এই যে দুর্গন্ধগুলো যে যাইতেছে পেটে, এতে কি অসুখ হবে না? এই ঢাকা তো এই আলু 30 টাকা দেবো আমরা কিনে পাই না, কিন্তু আর আপনাদের এলাকাতে এই আলু কেউ খায় না। প্রিয় দর্শক দেখেন, বাংলাদেশে যখন যে কোনো জিনিস বেশি উৎপাদন হয় এটার দাম একেবারে ন্যায্য মূল্যতে নিয়ে যায়। তো যেই কৃষকে করছে আর যারা এগুলো এখানে রাখছিল ওদের অনেক লস হয়ে গেছে। দেখেন কি পরিমাণ আলু পচে গেছে, ওদেরকে 350 টাকা করে দিতে হয়। আচ্ছা কাকি, এক মণ আলুর দাম কত এখন আপনাদের এলাকাতে? কৃষকে কত দিয়ে কিনে? 6 টাকা 5 টাকা কেজি। কি আশ্চর্য ঘটনা! দেখেন ঢাকাতে 1 কেজি আলু আমরা সাধারণত কিনে খাই 35 থেকে 30 টাকা কেজি। তো এই 1 কেজি আলু যদি রংপুর থেকে ঢাকা পর্যন্ত পৌঁছায়, সর্বোচ্চ কেজি প্রতি 5 টাকা ক্যারিং খরচ হবে, তো পড়তেছে ধরেন 10 টাকা। এখানে কিছু সিন্ডিকেট আছে যারা আড়তদার, তারা আরও কেজিতে 5 টাকা 15 টাকা, তো ঢাকাতে হয়ে যাইতেছে 30 টাকা আর কৃষকে পাইতেছে 5 টাকা। এই আলু বাংলাদেশে চাষ না করাই ভালো। কিছুদিন আগে এই আলুর দাম ছিল 60 থেকে 75 টাকা। আর যখন বাংলাদেশে কৃষকরা এটার প্রতি বেশি আগ্রহ দিল, বেশি উৎপাদন করলো, তখন আলু হয়ে গেল একবারে সর্বমূল্য। ভিডিওটা বেশি বেশি সবাই শেয়ার করে দিবেন। ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।